ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত আপনি আপনার ভোটার কার্ডটি হাতে পাননি, বা যাদের ভোটার কার্ড রয়েছে আপনারা বর্তমানে হয়তো আপনার ভোটার কার্ডটি কোনো কারণবশত খুঁজে পাচ্ছেন না, আপনি চাইলে এখন অনলাইন থেকে মাত্র 5 মিনিটের ভিতর আপনি ডিজিটাল ভোটার কার্ড কিন্তু ডাউনলোডও করতে পারবেন। এর জন্য আপনার কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি অবশ্যই লিঙ্ক থাকতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভোটার কার্ডের সাথে মাত্র 2 থেকে 5 মিনিটের ভেতর ইনস্ট্যান্ট আপনি মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন এবং নতুন ডিজাইনের যে ডিজিটাল ভোটার কার্ড সেটি আপনি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে লাগবে, যারা নতুন ভোটার কার্ডের আবেদন করেছিলেন এখনও পাননি, বা যাদের ভোটার কার্ডটি বর্তমানে আপনারা খুঁজে পাচ্ছেন না, বা আপনি চাইছেন পুরনো ভোটার কার্ডটির বদলে আপনি ডিজিটাল ভোটার কার্ড ব্যবহার করবেন, তাহলে অবশ্যই ভিডিওটি একটু না কেটে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন, এক্ষেত্রে ভোটার কার্ড লিখে আপনারা সার্চ করবেন। ওকে, ভোটার কার্ড লিখে যখনই সার্চ করবেন সবার প্রথমে এখানে আপনি অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন voters.eci.gov.in। ওকে, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে আপনি পেয়ে যাবেন, দেখুন ডাউনলোড, এখানে দেখুন পেয়ে যাবেন ডাউনলোড ইলেকট্রা রোল। নিচের দিকে গেলে এখানে পেয়ে যাবেন আপনি এপিক ডাউনলোড অর্থাৎ ভোটার কার্ড ডাউনলোডের অপশান। তবে এখানে যদি আপনি ডাইরেক্ট ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে দেখবেন লগ ইন করতে বলা হবে এবং ডাইরেক্ট এখান থেকে আপনারা কিন্তু ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। কি করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা যারা এই ওয়েবসাইটটিতে প্রথমবার ভিজিট করছেন তাদেরকে এই সাইন আপ বাটনটির উপর একবার ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার নাম, টাইটেল, ওকে, এগুলো দিয়ে আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন। ওকে, যখনই মোবাইল নাম্বারটি আপনার রেজিস্টার হয়ে যাবে পুনরায় আপনারা কি করবেন, এই লগ ইন বাটনটির ওপর ক্লিক করে দেবেন। এবার আপনি সাইন আপ করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন এবং নিচে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে ফিল করবেন। দেন রিকোয়েস্ট ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন, আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ভেরিফাই এবং লগ ইন বাটনটির উপর যখনই আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন এবার আপনার কাছে কিন্তু ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি ড্যাশবোর্ডটি দেখতে পাবেন, দেখুন আমাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাই, যদি আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন এখন অবধি ভোটার কার্ডটি আপনি হাতে পাননি, আপনি চাইছেন এবার ভোট দিতে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিচের দিকে যাবেন, এখানে আপনারা একটা অপশান পাবেন, দেখুন এখানে রয়েছে ই এপিক ডাউনলোড। ওকে, এখানে রয়েছে ই এপিক ডাউনলোড অর্থাৎ ভোটার কার্ড ডাউনলোড। এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, নিচের দিকে যাবেন, এখানে দেখুন এপিক নাম্বার দিতে বলা হচ্ছে। এখানে আপনি আপনার যে ভোটার কার্ড নাম্বারটি আপনি পেয়েছেন, ওকে, অর্থাৎ যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন দেখবেন হয়তো SMS এর মাধ্যমে আপনি ভোটার কার্ডের নাম্বারটি পেয়ে গিয়েছেন। ওকে, যদি আপনার কাছে SMS এর মাধ্যমে আপনি নাম্বারটি পাননি, ভোটার কার্ডের নাম্বার পাননি, তাহলে আপনি এখানে ফর্ম রেফারেন্স নাম্বারও পেয়ে যাবেন। অর্থাৎ ভোটার কার্ড আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখেছেন বা জমা দিয়েছিলেন সেখানে একটি রেফারেন্স নাম্বারও পেয়ে যাবেন, বা ফোনের মধ্যেও আপনি SMS এর মধ্যে পাবেন। এই ফর্ম রেফারেন্স নাম্বারের এখানে আপনি ক্লিক করে এখানে ফর্মের রেফারেন্স নাম্বারটি দেবেন, এখানে স্টেট সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল, ওকে, স্টেট সিলেক্ট করার পর সার্চ বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে ভোটার কার্ডের নাম্বারটি পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি যাদের ভোটার কার্ড নাম্বার রয়েছে তারা ভোটার কার্ডের এখানে এটাকে সিলেক্ট করে নেবেন, এখানে আপনি ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এবার এখানে আপনি স্টেট আবারও সিলেক্ট করে নেবেন, কোন স্টেট, ওকে, এখানে সিলেক্ট করার পর সার্চ বাটনটিতে ক্লিক দেবেন। দেখুন নিচে এবার এপিক নাম্বার শো হচ্ছে, কোন ব্যক্তির নামে ভোটার কার্ডটি রয়েছে সেই ব্যক্তির নাম, রিলেটিভ নেম, ওকে, এবং ঠিক এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে এই ব্যক্তির ভোটার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটিও দেখুন এখানে দেওয়া রয়েছে, লাস্টে 4টি নাম্বার দেখতে পাচ্ছেন। এবার যদি ভোটার কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে কি করবেন, নিচে এখানে আপনি পেয়ে যাবেন, দেখুন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন। আপনাকে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ভোটার কার্ডটি ডাউনলোড করতে হবে। এখানে সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন, দেখবেন আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে, দেখুন বলা হচ্ছে এন্টার ওটিপি। দেখুন আমার মোবাইল নাম্বারে অলরেডি ওটিপি চলে এসেছে। এবার এখানে আপনারা কি করবেন, এই মোবাইলে আসা ওটিপি এখানে বসিয়ে আপনারা জাস্ট ভেরিফাই, এখানে এই ওটিপিটি কপি করে এখানে আপনারা বসিয়ে দেবেন ওটিপিটা। এরপর জাস্ট এখানে আপনি ভেরিফাই বাটনটির ওপর ক্লিক করে দেবেন। দেখুন বলা হচ্ছে ওটিপি ভেরিফাই ডান সাকসেসফুলি, ডাউনলোড এপিক। আমি লাইভ কিন্তু আপনাদেরকে করে দেখাচ্ছি, এখানে আপনারা একবার ক্লিক করবেন। দেখুন আমাদের ভোটার কার্ডটি এবার ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এখান থেকে আমি ভোটার কার্ডটি ডাউনলোড করে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন আমি এখান থেকে ওপেন করছি।
দেখুন ইনস্ট্যান্ট কয়েক মিনিটের ভিতর আমি কিন্তু এখান থেকে আমার যে ই এপিক অর্থাৎ ডিজিটাল যে ভোটার কার্ড সেটি আমি এখান থেকে খুব সহজে কয়েক মিনিটের ভিতর ডাউনলোড করে নিতে পারলাম। এবার আপনারা তো দেখলেন যে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারা কিভাবে ইনস্ট্যান্ট আপনি ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারলেন। এবার যাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, ধরুন আপনার পুরনো ভোটার কার্ড, আপনার ভোটার কার্ডটি আপনি বর্তমানে খুঁজে পাচ্ছেন না, আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বারও লিঙ্ক নেই, এই ক্ষেত্রে আপনি কিভাবে এই ডিজিটাল ভোটার কার্ডটি ডাউনলোড করবেন? তারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে আপনারা একটা অপশন পাবেন, দেখুন এখানে নিচের দিকে এখানে একটা অপশন পাবেন কারেকশন অফ এন্ট্রিজ, দেখুন এখানে রয়েছে ফিল ফর্ম 8। ওকে, এখানে দেখুন রয়েছে ফিল ফর্ম 8। আপনারা অনেকেই বলবেন যেহেতু এখন ভোটের টাইম, এখন কি এই 8 নাম্বার ফর্ম ফিল আপ করলে আমাদের মোবাইল লিঙ্ক হবে? হ্যাঁ হবে, ইনস্ট্যান্ট হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিল ফর্ম 8, এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন। যাদের পুরনো ভোটার কার্ড তাদের জন্য আমি এটা দেখাচ্ছি, যাদের লিঙ্ক রয়েছে তারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি দেখালাম। এখানে আপনি এবার যে ব্যক্তির ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যক্তির এখানে আপনি ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। ওকে, এবার এখানে ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর সাবমিট বটনে একটা ক্লিক দেবেন। দেখুন এক্ষেত্রে সেই ব্যক্তির নাম, ওকে, রিলেটিভ নেম সমস্ত কিছু শো হচ্ছে। নিচের দিকে যাবেন, এখানে আপনারা একটা ওকে বাটন পাবেন, এখানে একবার ক্লিক করে দেবেন। এবার এখানে পরপর বেশ কয়েকটি অপশান আপনাদের কাছে শো হবে। আপনি এই 8 নাম্বার ফর্মটি কী জন্য ফিল আপ করতে চাইছেন, এখানে আপনারা 2 নম্বরে এই কারেকশন অফ এন্ট্রিজ, এই যে রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। নিচের দিকে যাবেন, এখানে আপনি অপশন পাবেন ওকে, এখানে একবার ক্লিক করবেন, 8 নাম্বার ফর্ম আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। কীভাবে এই ফর্মটি ফিল আপ করে আমি কয়েক মিনিটের ভিতর ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে ডিজিটাল বানাচ্ছি, আপনারা দেখে নিন। নিচের দিকে যাবেন, সবার প্রথম দেখুন স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, এগুলো অটোমেটিক্যালি ফিল আপ থাকবে, কিছু করার দরকার নেই। নেক্সট বাটনে ক্লিক করে আগেই যাবেন। সেই ব্যক্তির নাম, এপিক নাম্বারটি শো হবে। আধার ডিটেলস, এখানে আধার নাম্বার দিতে পারেন, নাও দিতে পারেন। ওকে, এখানে চাইলে এই মোবাইল নাম্বারের সেলফ, এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। নিচের দিকে যাবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার দেখুন এখানে পরবর্তীতে আমাদেরকে বলা হবে যে আপনি এই 8 নাম্বার ফর্মটি কী জন্য ফিল আপ করতে চান। দেখুন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। নিচে এখানে আমরা যাব, এখানে আমরা এই মোবাইল নাম্বারের এই বক্সের টিক মার্ক দিয়ে দেবো। প্রত্যেকেই ভালো করে এই জায়গাটা দেখুন, আমি কিন্তু শুধুমাত্র মোবাইল নাম্বারের এই বক্সের টিক মার্ক দিয়েছি, আর কিন্তু কোনো বক্সের টিক মার্ক দিইনি। এবার যে নাম্বারটি আমি লিঙ্ক করতে চাইছি সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন। এবার নিচের দিকে যাবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন, একটা ডিক্লারেশন আসবে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। ডেট শো হচ্ছে, দেখতে পাচ্ছেন আজকের ডেট। প্লেসের জায়গায় আপনি যেখানে থাকেন সেই জায়গার নামটি এখানে লিখে দেবেন। এবার নেক্সট বাটনে একবার ক্লিক করবেন। দেখুন এবার আমাদের পরবর্তীতে একটা ক্যাপচা কোড আমাদেরকে ফিল করতে বলা হচ্ছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা এখানে ফিল করবেন। এবার এখানে সেন্ড ওটিপির ওপর একবার ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন, দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুল বলা হচ্ছে। এবার এন্টার ওটিপি, এখানে আপনার মোবাইলে আসা ওটিপি এবার আপনাদেরকে এখানে ফিল করতে হবে। সম্পূর্ণ প্রসেসটি যদি আপনারা স্কিপ না করে দেখেন এই ভিডিওটি, খুব সহজে আপনি আপনার পুরনো হারিয়ে যাওয়া ভোটার কার্ডটি ইনস্ট্যান্ট আপনি ডিজিটাল বানিয়ে আপনি কিন্তু ডাউনলোড করে সেই ভোটার কার্ডটি বের করে নিতে পারবেন। দেখুন আমি এখানে ওটিপিটি দিয়ে দিলাম। এবার আমি প্রিভিউ এবং সাবমিট বাটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি। আপনি ফর্মটি এতক্ষণ যা যা ভরেছেন সেগুলি আপনার কাছে প্রিভিউ আকারে শো হবে, দেখে নেবেন সব কিছু ফিল করেছেন ঠিকঠাকভাবে কিনা। এবার নিচের দিকে যাবেন, এখানে দেখুন এবার আপনাকে ই সাইন করতে বলা হবে। দেখুন বলা আছে ই সাইন অ্যান্ড সাবমিট, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। এবার নো বাটন, এবার ইয়েস বাটনে একবার ক্লিক করবেন। আমি লাইভ আপনাদেরকে করে দেখাচ্ছি, আশা করছি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে লাগবে। যারা ভোটার কার্ড হারিয়ে ফেলেছেন, ভোটার কার্ড আপনাদের এখন অবধি আসেনি, মোবাইল নাম্বার লিঙ্ক ছিল না, মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন, তারা কিন্তু খুব সহজে এইভাবে করতে পারবেন। ই সাইন বাটনে ক্লিক করা মাত্রই পরবর্তী একটি নতুন ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হবে। এবার এখানে আপনি কি করবেন, আপনার আধার নাম্বারটি বসাবেন। এরপর এখানে বলা হচ্ছে গেট ওটিপি, এখানে আপনারা ক্লিক করবেন। এই ব্যক্তির এখানে একটি ওটিপি এই আধার লিঙ্ক মোবাইল নাম্বারে সেন্ড করা হবে। এখানে আপনি ওটিপিটি বসিয়ে দেবেন, নিচে এই চেকবক্সে একটা টিক মার্ক দেবেন। এখানে দেখুন কোন নাম্বারে ওটিপিটি গেছে, সেই ওটিপি সেই মোবাইল নাম্বারে লাস্টের 4টি ডিজিট এখানে শো হচ্ছে, আপনারা দেখে নেবেন কোন নাম্বারে ওটিপি সেন্ড করা হয়েছে। এরপর আপনারা ফাইনাল ওটিপিটি দেওয়ার পর সাবমিট বাটনটির উপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। যখনই ফর্মটি সাবমিট হয়ে যাবে আপনারা পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখবেন নিচের দিকে এপিক ডাউনলোড বলে একটা অপশন পাবেন, এখানে আপনারা যাবেন, আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে ফিল করবেন। এরপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, নিচে সার্চ বাটনটির ওপর ক্লিক করবেন। দেখবেন এই যে দেখুন আমি ভোটার কার্ডটির সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করলাম, এই ব্যক্তির
ভোটার কার্ডের সাথে দেখুন আমাদের কিন্তু সাকসেসফুলভাবে মোবাইল নাম্বারটি কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে।